ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি সকালবেলা ছাদে চলে এসেছি আর এইখানে এসে জামা কাপড় মেলতে এসেছি। তো আজকে অনেক দিন বাদে রৌদ্র উঠেছে, আর রৌদ্র ওঠার পরেই না আমি অনেক জামা কাপড় ধুয়েছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। কি বলো তো, বৃষ্টিতে বৃষ্টিতে না কেমন একটু ভাবসা ভাবসা গন্ধ হয়ে গেছে। তো তার জন্যই সব কিছু ধুয়ে দিয়েছি, সব ঘরেরটা ধুয়ে দিয়েছি, শুধু দিদিমার ঘরেরটা বাকি আছে। দিদিমার ঘরেরটা কালকে ধুয়ে দেবো। তো অনেকগুলো হয়ে গেছিলো বলে আমি আর পাচ্ছিলাম না, তো তার জন্য দিদিমার ঘরটা রয়ে গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো না, এইখানে আমার বিছনা চাদর মেলা হয়ে গেছে। তিনটে ধুয়েছি, আর একটা ধোয়া হয়নি। আর এইখানে দেখো, এই যে সব কিছু ধুয়ে দিয়েছি। আর এইখানে দেখো বালিশগুলো আমি রোদ্দুরে দিয়েছি। নিচে আমি রোদ্দুরে দিয়েছি, কারণ কি বলতো, রোদ্দুরের তো ঠিক নেই, যখন তখন বৃষ্টি বৃষ্টি আসতে পারে, তার জন্য আমি নিচে দিয়েছি। তো তাড়াতাড়ি করে আমি তুলে নিতে পারবো। আর চলো এখন আমরা যাব নিচে। তো নিচে অনেক কাজ আছে, চলো সেটাও করব। তো আমার ঘরে এক্সট্রা বিছনা চাদর ছিল, তো তার জন্য আমি আর একটা পাতিয়ে নিচ্ছি। এই দেখো আমার বিছনাটা পাতা হয়ে গেছে, কারণ আমি একটা ধুয়ে দিয়েছি আর একটা পেতেছি। তো আমার এক্সট্রা ঘরে থাকে বিছনা চাদর, তো আমাদের প্রতিটা ঘরেই এক্সট্রা বিছনা চাদর আছে। একটা ধুয়ে দেওয়া হয় আর একটা পাতা হয়। আর বালিশগুলো তোমরা দেখতে পাবে না, বালিশগুলো তো রোদ্দুরে দিয়েছি, তোমাদের বলেছি। তো তো তুমি সারাদিনে যতই কাজ করো না কেন, সংসারের কাজ শেষ হয় না। সে মানে একটা করবা তো আর একটা করবা তো আর একটা। পুজকুমা, এই দেখো আমাদের পুজকুমা, এই যে পুজকুমা, এই যে। তো তোমরা দেখতেই পেলে যে পুচকুমা আমাদের বাড়িতে এসেছে, কারণ ওর একটু জ্বর হয়েছে। তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি যে ওর জ্বর, তো তার জন্য ওকে বিকেলবেলা বাবা নিয়ে এসছে। আর এখন হচ্ছে রাত্রিবেলা, আমি অনেকগুলো থালা বাসন এখানে পড়ে আছে, চা খেয়েছে তো তো সেই কাপগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর কি বলতো, ছোট বাচ্চা, ওর যদি শরীর খারাপ হয় সবারই খারাপ লাগে, সবারই টেনশন হয় যে বাচ্চাটার কি হলো। তার চেয়ে মেয়ে। তো আমি এখন বসিয়েছি ডিম। এই দেখো আমি এখন ডিম রান্না করবো, এই দেখো উনানে। আর এই যে ভাত বসিয়েছি, এই দেখো। আর আমি এখন ডিম রান্না করব। দেখো এই যে ডিম দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমি কড়াই বসিয়েছি, যেহেতু আমি ছোটো কড়াইটা বসিয়েছি, ডিম অল্প তো তার জন্য ছোটো কড়াই বসিয়ে। আর এইখানে বসিয়েছি ভাত। বাবা তো আজকে বাজারে যেতে পারেনি, তো তার জন্য মাছও আনতে পারিনি। আর কি হয়েছে বলতো, বাজার তো আজকে বন্ধ ছিল, আজকে হচ্ছে বুধবার, বাজার বন্ধ ছিল 12 ঘন্টা। তো 12 ঘন্টা বন্ধ ছিল, যে জন্য বাবা বাজারে মাছ আনতে পারেনি। তো এইখান থেকে একটা দাদা বিল থেকে মাছ ধরেছিল, তো সেই মাছ কটা দিয়ে গেছিলো, বেশি না, ওই 500 মতন হবে আর কি। তো সেই মাছটাই দুপুরবেলা রান্না করা হয়েছিল। তো এখন আবার ডিম রান্না করছি, কারণ মাছটা তো এখন আর নেই, তার জন্য। আর দেখেছো তো পুচকুমা এসছে, ননদ এসছে, ননদ জামাই এসছে, কারণ পুচকুমার শরীর খারাপ। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার পুচকুমার শরীর ভালো না, তো তার জন্যই ওরা এসছে। তো চলো এখন রান্না করি। আর হ্যাঁ, কি বলছিলাম, যে দেশের যে অবস্থা, যে পরিস্থিতি, তো সেটার একটা মীমাংসা হওয়ারই দরকার, কারণ এখন যদি না হয় তো কোনো দিন হবে না। তো এখনই করা দরকার। তো আমার ঘরে হয়তো মেয়ে নেই, কিন্তু আমার অন্য অন্য মা, কাকিমা, দিদি, তাদের ঘরে মেয়ে আছে। তো তাদের তো সুরক্ষা দরকার। আমি যেহেতু একটা মেয়ে, তো আমারও তো একটা সুরক্ষার দরকার আছে। তো তার জন্য সব কিছু একটা মীমাংসার দরকার। তো চলো, অনেক বলে ফেললাম। তো আমি এখন রান্না করি। এই দেখো আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে, কেমন হয়েছে জানি না। আর এই দেখো আমার পুচকুমা কত সুন্দর হাসছে, দেখেছো? আর ওর মামা কিন্তু সামনে থেকে ছবি তুলছে, আর ও হাসছে দেখে দেখে। তো তার মধ্যে আমি একটু ভিডিও বন্দি করে নিলাম। তো এইখানে দেখো তোমাদের দাদা এনেছে সিঙ্গারা, তো সবার খাওয়া হয়ে গেছে, শুধু অরিশ আর আমিই খাইনি। তো আমি এখন খেতে বসেছি। আর ও কখন খাবে জানি না, কারণ ও খেলা করছে বোনের সঙ্গে, ও এখন বোনের সঙ্গে ব্যস্ত আছে। তো তা ওকে ডেকেছিলাম, তো কিন্তু ও খায়নি। তো চলো। আর একজনের যে জামা খুলছে। আর এই যে দেখো মিষ্টি, মিষ্টি খাবে কে? মিষ্টি, এই দেখো মিষ্টি, দাদা মিষ্টি এনেছে। লোকে কি মিষ্টি খাইতে পারে না? তুমি রাস্তায় ভেবে কি এবার বলো, কি বলার আছে তোমার, বলো। লোকে মিষ্টি খাই। তো আমাকে বলছিল যে লোকে কি মিষ্টি খেতে পারে না, যে তুমি মিষ্টির প্যাকেটটা ওইভাবে দেখাচ্ছ। তো তারপরে দেখো আমি নিকিতার চুলগুলো বেঁধে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো